আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবার স্বাগতম জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে আপনাদের। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে কিভাবে আপনারা পিকবেস্টে প্রথম যে 10টা ডিজাইন আপনারা আপলোড করবেন, 10টা একবারে বেস্ট 10টা ডিজাইন আপলোড করবেন। তো আমি 10টা ফাইল অলরেডি করে রাখছি অবশ্য। আর গত ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে এই পিকবেস্ট অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করবেন এবং আপনারা বোনাস নেবেন। প্রথম অবস্থায় আপনারা কিভাবে বোনাস পাবেন এবং ওই ফাইল সাবমিট এবং অ্যাপ্রুভ করার পর যে বোনাসটা পাবেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছে যে কিভাবে আপনারা 10টা ফাইল প্রথমে 10টা ফাইল আপলোড করবেন এই পিকবেস্টে এবং প্রথম অবস্থায় আপনাদের আর্নিংটা হবে এখান থেকেই। তো আপনার প্রথম 10টা ডিজাইন আপনারা রেডি করে রাখবেন। তো আমি 10টা ডিজাইন আপলোড রেডি করে রাখছি। তো 10টা আমি জিপ করে রাখছি, 10টা ডিজাইনেরই জিপ করে রাখছি ফাইল। তো আমি আগে বলে রাখছি যে এটা আমার হচ্ছে এআই ফাইল, মানে এআই জেনারেট করা ডিজাইন। তো আমি এআই আপলোডে ক্লিক করব। প্রথমে এখানে 10টা ডিজাইন আপলোড করতে হবে, 10টা ইমেজ বলেন না ফটো বলেন। তো আপনাকে 10টা আপলোড করতে হবে। আর আপনি যদি ডিজাইন আপলোড করেন তাহলে উপরে এইটাই আপনারা ডিজাইন আপলোড করবেন। আর আমি যেহেতু এআই ইমেজ আপলোড করে দেখাবো, তো এআই ইমেজে আমি এআই আপলোড এখানে আমি ক্লিক করব। তো এখানে আমার একটা অলরেডি সাবমিট করাই আছে হয়তো, তো আমি এখানে ক্লিক করে তো আমি এআই আপলোড এখানে ক্লিক করার পরে তো আমি যেখানে আমার ফাইলগুলো আছে সেখানে আমি যাব। তো এই আমার 10টা ফাইল। তো এই 10টা ফাইলে আমি একসাথে কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে নিব। তারপর আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে এখানে দেখুন 10টা ডিজাইন আছে, 1 2 10টা ডিজাইনই আছে এখানে। তো 10টা ডিজাইন এখানে দেখুন আপলোড কমপ্লিট হয়ে গেছে একবারে। এই যে রংটা দেখতেছেন এটা একেবারেই ফুল হয়ে গেছে, তাহলে বুঝতে পারবেন যে আপনার ডিজাইন আপলোড হয়ে গেছে। তো আমি এখানে বিভিন্ন ধরনের ডিজাইন এখানে আমি আপলোড দিতেছি। দেখুন এরকম ডিজাইনগুলো সব এরকম হ্যালোইন নিয়ে করা, অবশ্য ব্যাকগ্রাউন্ড গোল্ডেন ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন রকমের এখানে থ্যাঙ্কস গিভিং যে ব্যাকগ্রাউন্ড, মডার্ন যে ব্যাকগ্রাউন্ড, অনেক ধরনের রিয়েলিস্টিক পলিগন ব্যাকগ্রাউন্ড। তো এই ধরনের আমি ডিজাইনগুলো আগে রেডি করে রাখছি এআই জেনারেট করে। তো এখানে সব আপলোড কমপ্লিট হয়ে গেছে। তো এখানে 10টা প্রথম অবস্থায় আপনাদেরকে 10টা ফাইল এখানে আপলোড করতে হবে। দেখুন এডিট ইনফরমেশন, এখানে আপনাকে ক্লিক করে সবকিছু টাইটেল কিওয়ার্ড এগুলো আপনাকে বসিয়ে নিতে হবে। আরো যা যা যাবতীয় আছে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো প্রথমে আমরা যেটা করব সিলেক্ট ক্যাটাগরি, ক্যাটাগরিটা আমি দিব। তো ক্যাটাগরি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমার কোনো পিএনজি ইমেজও না, ফটো, অবশ্যই এটা ফটো, কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডে এটা আমি দিব ব্যাকগ্রাউন্ড হিসাবে ক্যাটাগরি। তো ব্যাকগ্রাউন্ড। আর এটা ডিজাইন হচ্ছে নর্মাল ডিজাইন, কোনো টাক্স ডিজাইন না। টাক্স ডিজাইনে দিলে আপনাদেরকে আগেই টাক্স সিলেক্ট করতে হবে। তো ওটা আমি পরে দেখাবো। তো আমি এখানে নর্মাল ডিজাইনে আপলোড দেবো, নর্মাল। আর এটা এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে আমার ইংলিশ দিতে হবে এবং সিলেক্ট সফটওয়্যার। তো সফটওয়্যার আমি ফটোশপ দেব এবং ফরম্যাটটা আমি দেবো এখানে জেপিজি। আর এখানে কালার মোড এখানে আমি দেব 8 GB এবং ডিপিআই এখানে আমি 150 দিব, আপনারা 300 দিতে পারেন। আর এখানে আমি টাইটেল দিব। তো টাইটেল দেব এবং কিওয়ার্ড দেবো। তো আমি সব ডিজাইনের টাইটেল এবং কিওয়ার্ড এগুলো আমি সব একই রকম হবে, সেম। তো এআই সেহেতু সব সেমই হবে, এআই জেনারেট করা ইমেজ যেহেতু। তো আপনারা যদি ডিজাইন কোনো ফটোশপে ডিজাইন দিয়ে থাকেন তাহলে এখানে ফটোশপ, এখন আপনি পিএনজি দিতে পারেন। পিএনজি দিলে আপনাকে পিএনজি সিলেক্ট করতে হবে ক্যাটাগরি ওখানে। এবং ফটো যদি আপনার উঠানো ফটো কোনো হয়, আপনার ফোনের মাধ্যমে ওঠানো, ক্যামেরার মাধ্যমে ওঠানো, তাহলে আপনি এখানে ফটো দিতে পারেন। আর এখানে টাস্ক
ডিজাইন হলে তো আপনি টাস্ক দিতে পারবেন, এবং আপনার যে আপনি কি ল্যাঙ্গুয়েজে যেটা আপনি এখানে টাইটেলে দিবেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন, এবং সফটওয়্যার কোন সফটওয়্যারে আপনারা কাজ করতেছেন, কোন ডিজাইনটা করছেন, সেই ডিজাইনের এই যে সফটওয়্যারে করছেন সেটা আপনি এখানে দিতে পারেন। ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর কিংবা পাওয়ার পয়েন্ট এগুলো দিতে পারেন। আর ফরম্যাট, আপনারা যদি পিএইচডি ফাইল হয় পিএইচডি দিবেন, এপিএস হলে এপিএস দিবেন, এবং যেটা হয় সেটা আপনার এখানে দিবেন, পিএনজি হলে পিএনজি। আর এখানে কালার মোড আপনারা অবশ্যই আরজিবিতে দিবেন। আর যেগুলো টেমপ্লেট হয় যেমন ফ্লায়ার, বসিওর, তারপরে আবার যেগুলো প্রিন্ট রেডি যেগুলো হয় প্রিন্ট হয় সেগুলো আপনারা সিএমওয়াইকে দিবেন। আর এখানে আপনাকে আরজিবিটা দিলে সবচেয়ে ভালো হয়। আর এখানে ডিপিআই, এখানে আপনি যদি 300 রেজুলেশনে করেন তাহলে 300তে দিবেন। তো এই ছিল টাইটেল এবং ট্যাগ কিওয়ার্ড আমি এখানে দিব সবগুলো। দেওয়ার পরে আপনাদেরকে আবার আমি কিভাবে এটা সাবমিট করতে হয় সেটা আমি দেখাবো। তো আমি কিছুক্ষণ সময় নিয়ে এটা টাইটেল এবং কিওয়ার্ড দিয়ে রাখবো। তো আমি টাইটেল এখানে দিলাম অ্যাবস্ট্রাক্ট অরেঞ্জ পলিগন ভেক্টর ব্যাকগ্রাউন্ড। তো ভেক্টর হবে না, এখানে এআই ব্যাকগ্রাউন্ড, এখানে হবে এআই ব্যাকগ্রাউন্ড, এআই ব্যাকগ্রাউন্ড। তো আমি এআই ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম শেষে, অ্যাবস্ট্রাক্ট অরেঞ্জ পলিগন এআই ব্যাকগ্রাউন্ড। আর এখানে আমি এখানে কিওয়ার্ড দেবো। তো আমি টাইটেলটা এখানে কপি করব, কপি করার পর এখানে দেখুন RelatedTags ডট আইও জেনারেটর। তো এখানে আমি এইটা পেস্ট করব, কন্ট্রোল ভি তে পেস্ট করলাম। তো এখানে সার্চ ক্লিক করব। তো এখানে আমাকে কিছু কিওয়ার্ড দিবে, ট্যাগ দিবে, সেটা আমি কপি করে এখানে কপি করে তারপর আমি এখানে কিওয়ার্ডের এখানে কন্ট্রোল ভি তে পেস্ট করলাম এবং ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পরে এখানে সব কিওয়ার্ডগুলো এখানে চলে আসছে। তো তারপর আমি এখানে সাবমিট করব। তো আমি সবগুলা এখানে সাবমিট করে দিয়েছি। আগে যে প্রসেসটা আসলো এখানে প্রথমে আপনাকে 10টা ডিজাইন এখানে দিতে হবে, তো সেরকম নাই এবার, এরকম দেখতেছি না। তো আগে এরকম আসলো, যখন বাংলাদেশ থেকে কন্ট্রিবিউটর পিকবেস্ট কন্ট্রিবিউটর নেওয়া বন্ধ করলো তারপর থেকে এই সিস্টেমটা হয়েছে। যেমন আপনি 2টা 4টাও ডিজাইন এখানে দিতে পারবেন, দিয়ে কন্ট্রিবিউটর হতে পারবেন, কিন্তু প্রথম 10টা আপনার অ্যাপ্রুভ হলে আপনি বোনাস পাবেন, $15 আপনি বোনাস পেয়ে যাবেন। তো আমি এটা অ্যাপ্রুভ হওয়ার পরে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসব। তো এভাবে আপনারা এআই অথবা পিএইচডি ইপিএস ফাইলগুলো আপনারা আপলোড করতে পারবেন। আপনারা 2টা, 1টা, 2টা, 4টা আপনার যা ইচ্ছা আপনি এখানে আপলোড করতে পারবেন। আর টাস্কের কথা বললাম না, এই যে টাস্ক সেন্টার, তো এই টাস্ক সেন্টার গিয়ে আপনি এখানে টেমপ্লেট, এই ধরনের টেমপ্লেট আপনি আপলোড করলে আপনার একটু বেশি বোনাস তারা দিবে, মানে বেশি ডাউনলোডের বেশি আপনাকে মানে বেনিফিট পাবেন আপনি। আর এখানে পিএনজি, আপনি পিএনজি কি ধরনের ডিজাইন এখানে আপলোড করলে আপনি ভালো করতে পারবেন, ভালো আর্ন করতে পারবেন। আর এখানে ব্যাকগ্রাউন্ড, তো এই ব্যাকগ্রাউন্ড এই ধরনের আপনারা দিতে পারেন এই টাস্ক সেন্টারে। তো এখানে আপলোড করার পরে যে আপনি এডিটে ক্লিক করার পর ওখানে দেখবেন যে নরমাল ডিজাইন এবং টাস্ক ডিজাইন। তো আপনার টাস্ক ওখানে সিলেক্ট করলে আপনাকে আপনি যেটা সিলেক্ট করছেন এখানে টাস্কে ক্লিক করার পরে এখানে টেক টাস্ক, এখানে আপনি ক্লিক করে আপনি যদি একটা দেন তাহলে একটা ডিজাইন আপলোড দিলে একটা, এবং আপনি যদি 10টা ডিজাইন দেন তাহলে আপনাকে 10টা এখানে দিয়ে টাস্ক মানে টেক টাস্কে ক্লিক করতে হবে। এবং ওই যখন এডিট ইনফরমেশনে ক্লিক করবেন তখন ওখানে আপনার টাস্কের ইয়েটা দেখাবে যে আপনি কোথায় আপলোড দেবেন, কোন টাস্কে আপনি আপলোড দিবেন সেটা দেখাবে। তো সবগুলো ডিজাইন আপলোড হওয়ার পরে আপনারা এখানে রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করে নিলে এখানে আপনাকে আন্ডার রিভিউ দেখাবে, তো আপনি একটু রিফ্রেশ করে নেবেন। তো আমরা কিছুক্ষণ পর আমরা রিফ্রেশ করার পরে আপনাকে দেখাবে এখানে আন্ডার রিভিউ, এখানে আপনাকে দেখাবে আপনার 10টা ফাইল আপলোড করা হয়েছে এবং অ্যাপ্রুভ হলে আপনাকে এখানে অ্যাপ্রুভের এই জিরো যেটা দেখতে পাচ্ছেন এই জিরো, এখানে কয়টা অ্যাপ্রুভ হলো সেটা আপনি দেখাবে আপনাকে। এবং এখানে রিজেক্ট লেখা আছে, এখানে রিজেক্টের এই জায়গায় আপনারা কয়টা ডিজাইন রিজেক্ট হলো সেটা দেখাবে। এবং ইনকাম
স্ট্যাটাসে এখানে আপনাকে দেখাবে টোটাল ডাউনলোড, টোটাল ইনকাম এবং উইথড্র, মানে ইনকাম যেটা আপনারা উইথড্র করতে পারবেন, এবং টোটাল ইনকাম এখানে দেখাবে এবং এখানে টোটাল ডাউনলোডটা দেখাবে। তো আপনারা এইখানে আন্ডার রিভিউতে আপনাদের যে কয়টা ফাইল দিবেন সেই কয়টা এখানে শো করবে। তো আমরা একটু পরে দেখব যে শো করতেছে কিনা। তো কিছুক্ষণ রিফ্রেশ করার পরও এখানে দেখাচ্ছে না আন্ডার রিভিউ, তো ফাইলগুলো এখনো আসেনি, হয়তো বা তাদের সার্ভারের সমস্যা হতে পারে। তো এটা অ্যাড হয়ে যাবে এখানে, আপনার আন্ডার রিভিউ তো চলে আসবে ফাইলগুলো। আর আপনার কালকে দিনের মধ্যে, আজকে যদি আপনি আপলোড দেন, কালকে দিনের মধ্যে আপনার রিভিউ করবে, আপনার ডিজাইনগুলো রিভিউ করবে, ফাইলগুলো রিভিউ করবে। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এখানে নিচে গেলে আপনার টাস্ক সেন্টার, মাই টাস্ক লিস্ট, এখানে যাওয়ার পর নিচে একবারে দেখবেন, এখানে দেখুন মোস্ট ডাউনলোড ইন লাস্ট মান্থ, মানে আপনাদের লাস্ট মান্থে যাদের একবারে ভালো ডাউনলোড পাইছে যারা, তাদেরকে এখানে দেখাচ্ছে। দেখুন টপ 1-এ আছে এটা, এবং টপ 2-তে আছে এটা, টপ 3-তে আছে এই নামের এটা। তো এখানে র্যাঙ্কিংয়ে কে কত র্যাঙ্কিংয়ে আছে এটা আপনাদেরকে দেখাবে। আপনার যদি আপনার ফাইলগুলো যদি ভালো মানে ডাউনলোড হয়, তাহলে আপনার এখানে র্যাঙ্কে চলে আসবে। তো এখানে ভিউ র্যাঙ্কিং, এখানে দেখলে আরো অনেকগুলো দেখতে পারবেন। তো আপনার এখানে রিফ্রেশ করবেন, রিফ্রেশ করার পরে দেখবেন আন্ডার রিভিউ, এখানে আপনার ফাইলগুলো অ্যাড হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আর গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেই ভিডিওটা অবশ্যই দেখবেন। ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং পিন কমেন্টেও দেওয়া থাকবে এবং আই বাটনও দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে অ্যাকাউন্ট করে নিতে পারবেন ভিডিওটা দেখে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আর্নিং যে মাইক্রো স্টক সাইটগুলো আছে সেগুলোকে আমি পরিচয় করে দেব, আপনারা কিছুটা হলেও ইনকাম করতে পারবেন অনলাইন থেকে। তো সবাইকে ধন্যবাদ।